একটি শিউরে ওঠা রিপোর্ট। 2025 সাল থেকেই পৃথিবী ধ্বংসের কাউন্টডাউন শুরু। কমবে বৃষ্টি এবং তার সঙ্গে আর যা যা হবে, চলুন জেনে নিই। এ প্রসঙ্গে বিস্তৃত তথ্যে আসার আগে আগের মতোই করবো ছোট্ট একটি রিকোয়েস্ট। এই ধরনের বিভিন্ন তথ্য আগামীতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে। ভালো লাগলে ভিডিও লাইক দিন এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে। শিউরে ওঠা রিপোর্ট দিল বিজ্ঞানীরা। আগামী বছর অর্থাৎ 2025 সাল থেকেই শুরু হয়ে যাবে পৃথিবী ধ্বংসের তাণ্ডবলীলা। বিজ্ঞানীদের গবেষণায় ইঙ্গিত মিলেছে আবার ফিরছে তুষার যুগ। সামনেই ভয়াবহ পরিস্থিতি। পৃথিবীতে শেষ তুষার যুগ ছিল 20,000 বছর আগে, কিন্তু খুব শীঘ্রই আবার ফিরে আসছে আইস এজ। সেক্ষেত্রে সমুদ্রের সিংহভাগ জলই জমে বরফ হয়ে যাবে। পৃথিবীর বহু অংশ ঢেকে যাবে বরফের মোটা আস্তরণে। চরম বিপর্যস্ত সময়ের মুখোমুখি হতে চলেছেন জনজীবন। বিজ্ঞানীরা জানাচ্ছেন আজ থেকে 2.5 মিলিয়ন বছর আগে সমুদ্রের বরফ থেকেই সম্ভবত তুষার যুগের সূচনা হয়েছিল। কিন্তু এখন কেন আবার ফিরছে আইস এজ? বিজ্ঞানীরা এ প্রসঙ্গে জানাচ্ছেন এর মূল কারণ হল গ্লোবাল ওয়ার্মিং। এর কারণেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং গলছে হিমবাহ। এশিয়া, আমেরিকা, ইউরোপ এমনকি ভারতেও বর্ষায় বৃষ্টির জন্য দায়ী গালফ স্ট্রিম ওয়াটার কারেন্ট। কিন্তু বর্তমানে এই ওয়াটার কারেন্ট দুর্বল হয়ে পড়েছে। গবেষণায় দেখা গিয়েছে আগামী 1000 বছরে এই ওয়াটার কারেন্ট পুরোই ধ্বংস হয়ে যাবে, যার সূচনা হয়ে যাবে 2025 সাল থেকেই। গালফ স্ট্রিম ওয়াটার কারেন্ট হল একটি শক্তিশালী সমুদ্র স্রোত, যা মেক্সিকো উপসাগর থেকে উৎপন্ন হয় এবং উত্তর আটলান্টিক অঞ্চলের জলবায়ু নিয়ন্ত্রণ করে। এর উষ্ণ জল একটি প্রাকৃতিক কনভয়ের বেল্ট হিসেবে কাজ করে। ইকুয়েটর থেকে মেরুগুলির দিকে তাপ বহন করে। এ কারণে সব দেশেই আবহাওয়ার পরিবর্তন হয়। শীত, গ্রীষ্ম এবং বৃষ্টি আসে। গালফ স্ট্রিম ওয়াটার কারেন্ট নষ্ট হয়ে গেলে মারাত্মক ভয়ঙ্কর সময়ে উপনীত হবে গোটা বিশ্ব। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন উত্তর আমেরিকা, এশিয়া, ইউরোপের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। ফলে উত্তর গোলার্ধের বহু অংশে শুরু হবে আইস এজ। বিজ্ঞানীদের মতে গালফ স্ট্রিম ওয়াটার কারেন্ট থেমে গেলে বরফের ঝড় হবে, বৃষ্টি হবে না, ফলে ফসলের ফলন কমে যাবে। দুর্ভিক্ষের পরিস্থিতিও দেখা দিতে পারে। উত্তর আমেরিকার পূর্ব উপকূলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রুত বৃদ্ধি পাবে, ফলে শহরগুলি জলে ডুবে যাবে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে মেক্সিকো উপসাগর থেকে গালফ স্ট্রিম উৎপন্ন হয় এবং পশ্চিম ইউরোপের একাধিক দেশে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানীদের অনুমান 2025 থেকে 2095 সালের মধ্যে গালফ স্ট্রিম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। যদি গ্লোবাল কার্বন নিঃসরণ না কমানো হয় তাহলে 2050 সালের আগেই পৃথিবীতে আসতে পারে আইস এজ।